নমস্কার, ভতেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের প্রত্যেকে স্বাগত। তোমাদের জন্য দারুণ সুখবর, বন দপ্তরের তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে ক্লার্ক, ফরেস্ট গার্ড এবং এমটিএস পোস্টে সম্পূর্ণ পার্মানেন্টভাবে নিয়োগ করা হচ্ছে। এটি হলো পার্মানেন্ট সরকারি চাকরি, যেখানে নিজ নিজ জেলা থেকেই তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হলো মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতার ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, এখানে যে রিটিন এক্সামটি হবে সেই রিটিন এক্সামে 40 নম্বর পেলেই পাস, মানে মিনিমাম মার্কস হচ্ছে 40 নম্বর। তো চলো, সম্পূর্ণ তথ্য থাকবে আজকের ভিডিওর মাধ্যমে। ভিডিওটা প্রত্যেকের জন্য খুব গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো, তোমার জেলার নামটা অবশ্যই প্রত্যেকে কমেন্টে জানাবে। এবং তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। ফর্ম ফিল আপের শেষ তারিখ হচ্ছে 3রা জুন 2026। তো চলো, তো দেখতে পাচ্ছ আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। ফরেস্ট ডিপার্টমেন্টের তরফ থেকে এই নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে, ফরেস্ট ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট 2026, যেখানে ক্লার্ক, এমটিএস এবং ফরেস্ট গার্ড পোস্টে সম্পূর্ণ পার্মানেন্টভাবে নিয়োগ করা হচ্ছে। এখানে অল ইন্ডিয়া যে কোনো প্রার্থীরাই আবেদন করতে পারে, অর্থাৎ যে কোনো রাজ্য থেকে তুমি আবেদন করতে পারো। যে কোনো রাজ্য, যে কোনো জেলা থেকে তোমরা আবেদন করতে পারবে। এবং দেখো, এখানে একটি ওভারভিউ দেওয়া হয়েছে। যে অর্গানাইজেশন সেটা হলো ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট, এবং যে পোস্টগুলোতে নিয়োগ করা হচ্ছে এমটিএস, লোয়ার ডিভিশন ক্লার্ক, ফরেস্ট গার্ড সহ আরও বিভিন্ন পোস্ট রয়েছে। আবেদন শুরু হয়েছে 6ই মে এবং 3রা জুন পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। এখানে অনলাইন আবেদন করতে হবে, ঠিক আছে? তো চলো, পরবর্তী হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশান। দেখো, এডুকেশন কোয়ালিফিকেশান বিভিন্ন পোস্ট, যার জন্য যোগ্যতা বিভিন্ন। তবে তোমাদের এমটিএস পোস্টের জন্য যেমন মাধ্যমিক যোগ্যতা প্রয়োজন, যারা তোমরা ফরেস্ট গার্ড, ক্লার্কের জন্য আবেদন করবে সেখানে উচ্চ মাধ্যমিক যোগ্যতা প্রয়োজন। এছাড়া আরও বিভিন্ন পোস্টও রয়েছে। এখানে তোমাদের এজ লিমিট কি প্রয়োজন? দেখো, 1/1/2026 হিসাবে 18 বছর হচ্ছে সর্বনিম্ন বয়স এবং সর্বোচ্চ বয়স হচ্ছে 30 বছর। তবে এসসি এসটিরা বয়সে 5 বছর ছাড় পাবে, ওবিসিরা বয়সে 3 বছর ছাড় পাবে। পরবর্তী হচ্ছে যে এখানে ভ্যাকেন্সি, তোমরা দেখো এখানে ভ্যাকেন্সি বিভিন্ন পোস্ট অনুযায়ী ভ্যাকেন্সি। দেখো, এটা যেহেতু তোমাদের একটা সেন্ট্রালভাবে নিয়োগ করা হচ্ছে, তো এখানে ভ্যাকেন্সি কম কিন্তু কম্পিটিশনও অনেক কম। এবং যেহেতু এটা পার্মানেন্টভাবে নিয়োগ করা হচ্ছে এবং এখানে আবেদন করতে পারে অল ইন্ডিয়া যে কোনো প্রার্থীরাই আবেদন করতে পারো, যে কোনো জেলা থেকে, যে কোনো রাজ্য থেকে আবেদন করতে পারো। এখানে মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারে। এছাড়া তোমাদের দেখো এখানে সম্পূর্ণ লেভেলগুলো দেওয়া রয়েছে, কোন পোস্টের জন্য কি লেভেল থাকবে। এবং এখানে দেখো তোমাদের অ্যাপ্লিকেশন ফিজের ব্যাপারটা বলে রাখি। জেনারেল, ওবিসি, ইডাব্লিউএস, এসসি, এসটি প্রত্যেকের জন্য আলাদাভাবে তোমাদের আবেদন মূল্য লাগবে। তবে আবেদন মূল্যের ব্যাপারটা আরও ডিটেলসে তোমাদের পরবর্তী জায়গা আমি তোমাদের বলে দেবো যখন তোমাদের ফর্ম ফিল আপের মেন প্রসেসে যাব। এখানে দেখো তোমাদের সিলেকশনের জন্য প্রথমে একটি রিটিন এক্সাম হবে, তারপরে তোমাদের স্কিল টেস্ট এবং ফিজিক্যাল টেস্ট, যারা ক্লার্ক, স্টেনো এবং ফরেস্ট গার্ডের জন্য অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রে। কিন্তু তুমি যদি এমটিএসের জন্য আবেদন করো সেখানে কিন্তু তোমার স্কিল টেস্ট বা ফিজিক্যাল টেস্ট তোমাদের থাকবে না। এমটিএসের জন্য শুধু সিবিটি এক্সাম হবে, তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপরে মেডিকেল এক্সামিনেশন হবে। এখানে কি কি ডকুমেন্টস তোমাদের প্রয়োজন আছে আবেদন করতে গেলে? দেখো, ফটো, সিগনেচার, এটা তোমাদের আপলোড করতে হবে। এডুকেশন কোয়ালিফিকেশনের সার্টিফিকেট অর্থাৎ 10, 12 সেই সার্টিফিকেট তোমাদের লাগবে। কাস্ট সার্টিফিকেট লাগবে। এছাড়া তুমি যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট হয়ে থাকো তার জন্য প্রয়োজনীয় সার্টিফিকেট সেটা লাগবে। এবং তোমাদের আধার কার্ড আইডি প্রুফ হিসাবে লাগবে। তোমাদের যে সার্টিফিকেটটা লাগবে সেটা কিন্তু সেন্ট্রাল ফরম্যাটের সার্টিফিকেট লাগবে। ওকে, আচ্ছা, পরবর্তী কি বলা হয়েছে দেখো, আবেদন করতে গেলে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউটের অফিসিয়াল সাইটে ভিজিট করে তোমাদের আবেদন করতে হবে। তোমার প্রয়োজনীয় যাবতীয় তথ্য দিয়ে তোমাদের আবেদন করতে হবে। আবেদন করার পরে আবেদন মূল্য জমা দিতে হবে, তারপরে তোমরা ফাইনালি সাবমিট করতে পারবে। এবং এর জন্য যে হার্ড কপি অবশ্যই তোমাদের সেটা রেখে দিতে হবে ফিউচার রেফারেন্সের জন্য। তো দেখো, আমি একদম নোটিফিকেশনের জায়গায় চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ যে এখানে যে পোস্টগুলো রয়েছে সেই পোস্টগুলোর জন্য তোমাদের কত নম্বরের পরীক্ষা হবে, কোন কোন সাবজেক্টগুলোতে কত নম্বর থাকবে সেগুলো কিন্তু সম্পূর্ণ দেওয়া রয়েছে। যেমন টেকনিশিয়ান পোস্ট রয়েছে, টেকনিশিয়ান মেনটেন্যান্স পোস্ট রয়েছে, তারপরে দেখো এগুলো সম্পূর্ণ টেকনিশিয়ান লেভেলের পোস্ট। এছাড়া দেখো তোমাদের এলডিসি, লোয়ার ডিভিশন ক্লার্ক, এখানে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, জেনারেল অ্যাওয়ারনেস, তারপরে জিআই, এগুলোর ওপর তোমাদের 25 করে তোমাদের থাকবে। 100 নম্বরের পরীক্ষা হবে। তুমি যদি জেনারেল প্রার্থী হয়ে থাকো তাহলে 40 হচ্ছে মিনিমাম মার্কস, ঠিক আছে? তারপরে ফরেস্ট গার্ড পোস্ট রয়েছে, সেখানে 40 নম্বরে তোমাদের ফরেস্ট্রি রিলেটেড কিছু প্রশ্ন থাকবে। অ্যারিথমেটিক রিজনিংয়ের ওপর তোমাদের 25 নম্বরের প্রশ্ন থাকবে। ইংলিশের ওপর 10 নম্বর থাকবে। জেনারেল অ্যাওয়ারনেসের ওপর 25 নম্বর থাকবে। তারপরে দেখো তোমাদের স্টোর কিপার পোস্ট রয়েছে। তারপরে দেখো স্টোর কিপারের পোস্টের পরে তারপরে হচ্ছে লাইব্রেরি ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে। এমটিএস পোস্ট রয়েছে। এমটিএস পোস্টের জন্য যেমন তোমাদের নিউমেরিক্যাল অ্যাপটিটিউড, জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, তারপরে জেনারেল ইংলিশের ওপর তোমাদের 100 নম্বরের পরীক্ষা
হবে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ তোমাদের পরীক্ষার ব্যাপারটা বলে দিলাম। এবং 1/3 হচ্ছে নেগেটিভ মার্কিং। দেখো তোমাদের টেকনিক্যাল পোস্টের জন্য 1/3 নেগেটিভ মার্কিং এবং ক্লার্ক পোস্টের জন্য 1/4 হচ্ছে নেগেটিভ মার্কিং। 2 ঘন্টার সময় পাবে, ঠিক আছে। সময়সীমা কিন্তু যথেষ্ট, 100 নম্বরের পরীক্ষায় 2 ঘন্টার সময় কিন্তু যথেষ্ট সময় দেওয়া হয়েছে। ওকে, আচ্ছা, এর পরবর্তী আমরা দেখে নিই যে কোন পোস্টের জন্য কত কি শূন্যপদ রয়েছে। দেখো এমটিএস পোস্টের জন্য আগেও বললাম যে পোস্টের শূন্যপদ দেখলে কিন্তু চলবে না, কারণ শূন্যপদ কম, এখানে কিন্তু কম্পিটিশনও অনেক কম। প্রথম কথা, এর ইনফরমেশন অনেকেই জানে না। যেমন দেখো এখানে এমটিএস পোস্টের জন্য তোমাদের 10th পাস যোগ্যতা প্রয়োজন। তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলেই তুমি অ্যাপ্লাই করতে পারবে। বয়স যেটা প্রয়োজন 18 থেকে 27 বছর। বিভিন্ন পোস্ট অনুযায়ী বিভিন্ন রকম তোমাদের এজ লিমিট রয়েছে। তবে এসসি এসটি যারা ক্যান্ডিডেট তারা 5 বছর, ওবিসি যারা ক্যান্ডিডেট তারা বয়সে 3 বছর ছাড় পেয়ে যাবে। এছাড়া যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তারাও আবেদন করতে পারে। যেমন দেখো তোমাদের ফরেস্ট গার্ডের জন্য অ্যাপ্লাই করতে গেলে এখানে তোমাদের দেখো উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন সায়েন্স ব্যাকগ্রাউন্ড নিয়ে, এবং তোমাদের হাঁটতে হবে 25 কিলোমিটার, 4 ঘন্টা সময় পাবে। হাইট হচ্ছে মিনিমাম 165 সেন্টিমিটার এবং তোমাদের চেস্টের ক্ষেত্রে 79 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার এক্সপেন্ড করে 84 সেন্টিমিটার হতে হবে। ওম্যানরাও কিন্তু আবেদন করতে পারে। 14 কিলোমিটার হাঁটতে হবে, 4 ঘন্টা সময় পাবে। হাইট হচ্ছে 150 সেন্টিমিটার। দেখো তোমাদের যদি হাইট রিলেটেড, চেস্ট রিলেটেড যদি সমস্যা থাকে তাহলে তোমরা সিম্পলি ক্লার্কের জন্য অ্যাপ্লাই করতে পারো। এছাড়া এমটিএস পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারো, কারণ এমটিএস এর জন্য কোনো শারীরিক মাপঝোপের ব্যাপার কিন্তু নেই, শুধু ফরেস্ট গার্ডের জন্য শারীরিক মাপঝোপের ব্যাপারটা রয়েছে। তারপরে দেখো লোয়ার ডিভিশন ক্লার্ক, এখানেও দেখো উচ্চ মাধ্যমিক পাস যে কোনো শাখায় আবেদন করতে পারবে। 35টি শব্দ প্রতি মিনিটে তুমি ইংলিশে টাইপ করতে পারো, এছাড়া তুমি হিন্দিতেও টাইপ করতে পারো 30টি শব্দ প্রতি মিনিটে। এখানে 18 থেকে 27 বছর, এছাড়া দেখো 18 থেকে 30 বছর এইসব টেকনিশিয়ান লেভেলের পোস্ট আছে। আবার দেখো তোমাদের স্টোর কিপার পোস্ট রয়েছে, সেখানেও উচ্চ মাধ্যমিক পাশের ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারে। অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশের কিন্তু অনেকগুলো পোস্টই কিন্তু রয়েছে। দেখো তারপর এখানে দেখো টেকনিশিয়ান ফিল্ড ল্যাব রিসার্চ রয়েছে। এখানে উচ্চ মাধ্যমিক সায়েন্স ব্যাকগ্রাউন্ড নিয়ে 60% নাম্বার থাকলে অ্যাপ্লাই করা যাবে। এছাড়া দেখো আরও বিভিন্ন গ্র্যাজুয়েশন লেভেলেরও পোস্ট রয়েছে, যারা তোমরা লাইব্রেরি অ্যাসিস্ট্যান্টের জন্য অ্যাপ্লাই করবে। স্টেনোগ্রাফার গ্রেড 2 এর জন্য উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন। এবার দেখো যে তোমাদের আবেদন 4 মেতে তোমাদের অনলাইন আবেদন শুরু হয়েছে এবং 3রা জুন হচ্ছে আবেদনের শেষ তারিখ। তোমাদের যে সিবিই এক্সাম হবে, মানে তোমাদের কম্পিউটার বেসড যে টেস্টটা হবে, সেটা জুন মাসে তোমাদের কন্ডাক্ট হবে। অর্থাৎ বুঝতে পারছো খুব তাড়াতাড়ি কিন্তু এর সম্পূর্ণ প্রসেস তারা কমপ্লিট করবে। এবং ডেসক্রিপটিভ একটা পেপার থাকবে, তারপরে তোমাদের স্টেট বা স্কিল টেস্ট তোমাদের থাকবে, সেটা হচ্ছে স্টেজ 3, ঠিক আছে। তো আশা করি পুরো ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করতে পারলাম। এবার আবেদন কিভাবে করবে। আবেদন করার জন্য তোমরা অফিসিয়াল সাইটে যাবে। আর একটা কথা বলে রাখি, তোমরা যারা এসসি এসটি ইডাব্লিউএস ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা আছো, মানে রিজার্ভ ক্যাটাগরি থেকে রয়েছো, তারা কিন্তু সেন্ট্রাল ফরম্যাটের সার্টিফিকেটটা কিন্তু তোমরা দেবে। অবশ্যই তোমাদের সেন্ট্রাল সার্টিফিকেট কিন্তু তোমাদের প্রয়োজন আছে। এবার তোমাদের অনেকের প্রশ্ন জাগবে যে স্যার টেস্ট সেন্টার কোথায় পড়বে। দেখো টেস্ট সেন্টার কিন্তু অল ইন্ডিয়া অন্য জায়গাও পড়তে পারে, ঠিক আছে, যে কোনো জায়গায় পড়তে পারে। ওকে, আচ্ছা, এবার আমি সরাসরি চলে যাব কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে। ফর্ম ফিল আপের জন্য তোমরা দেখতে পাচ্ছ আমি একদম অফিসিয়াল সাইটে ভিজিট করেছি। তোমরা জাস্ট গুগলে কি সার্চ করবে আমি তোমাদের বলে রাখছি। গুগলে যেটা সার্চ করবে এফআরআই বলে তোমরা সার্চ করবে। আমি তোমাদের এখানে লিখে দিচ্ছি এফআরআই, ঠিক আছে, এফআরআই বলে সার্চ করবে। তারপরে দেখো এফআরআই বলে সার্চ করলেই তোমরা কিন্তু দেখতে পাবে, এবং আইসিএফআরই এফআরআই বলে লিখে তারপরে হচ্ছে আইসিএফআরই, জাস্ট তোমরা এটা গুগলে সার্চ করবে। আশা করি এইটুখানি তোমরা পারবে। গুগলে সার্চ করলেই তোমরা একদম প্রথমেই যেটা পাবে সেটাতেই তোমাদের ভিজিট করতে হবে। এফআরআই একটুখানি স্পেস দেবে, এই জায়গাটা একটা স্পেস থাকবে, আইসিএফআরই এটা বলে তোমরা গুগলে সার্চ করবে, ঠিক আছে। ওকে, তো এটা তোমরা সার্চ করবে এবং দেখো সার্চ করার পরেই তোমরা এরকম একটি পেজে ভিজিট করবে, যেখানে রিক্রুটমেন্ট সেকশনে তোমরা দেখতে পাচ্ছ গ্রুপ সি রিক্রুটমেন্ট 2026 সবই কিন্তু গ্রুপ সি পোস্টে। এখানে অ্যাপ্লাই বলে যে অপশানটা দেখতে পাচ্ছ, এখানে ওকে করে দেবে। ওকে করার পরে দেখো সব কটা পোস্ট কিন্তু তোমাদের কাছে শো করছে। দেখো কোন পোস্টের জন্য তুমি অ্যাপ্লাই করবে দেখতে পাচ্ছ। তো আবেদন করার জন্য প্রথমে তোমাদের কি করতে হবে, তোমরা চাইলে এখানে দেখো ইনস্ট্রাকশন, ক্যান্ডিডেটের ইনস্ট্রাকশনগুলো তোমরা এখানে ফলো করতে পারো। এখানে সব ইনস্ট্রাকশনগুলো তোমাদের দেওয়া রয়েছে। যারা আবেদন করবে প্রথমে তোমাদের নিউ রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করতে হবে। নিউ রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করলাম। প্রথমে তোমার আধার নাম্বারটা বসালে আধার কার্ড
নাম্বারটা তোমাদের এখানে বসিয়ে দিতে হবে। তো এটা কিন্তু তোমাদের দুবার করে বসাতে হবে, আধার নাম্বারটা বসালে আবার এখানেও আধার নাম্বারটা বসালে, তারপরে মোবাইল নাম্বারটা বসালে, তারপরে মোবাইল নাম্বারটা আবার তোমাকে এখানে রি এন্টার করতে হবে। সেন্ড ওটিপি অপশানে ক্লিক করলে মোবাইলে একটি ওটিপি আসবে, ওটিপিটা দিয়ে তুমি ভেরিফাই করিয়ে নিলে। তারপরে হচ্ছে তোমার ইমেল আইডিটা বসালে, আবার সেই ইমেল আইডিটাকে আবার রিটাইপ করলে, তারপরে ভেরিফাই অপশানে ক্লিক করে তোমার ইমেল আইডিটাকেও ভেরিফাই করে নিলে। তারপরে হচ্ছে তোমার মাধ্যমিকে তোমার সার্টিফিকেটে তোমার নাম যা রয়েছে সেটাই কিন্তু এখানে টাইপ করতে হবে, আবার তোমার নামটাকে রিটাইপ করবে। তারপরে হচ্ছে 10th রোল নাম্বারটা একবার দেখে নেবে, 10th রোল নাম্বারটা এখানে টাইপ করবে। তারপরে হচ্ছে তুমি যদি তোমার নামে যদি চেঞ্জ করে থাকো, যদি করে থাকো তাহলে ইয়েস করবে, ঠিক আছে, আর যদি না করে থাকো তাহলে এখানে নো করবে। এরপরে হচ্ছে ডেট অফ বার্থ, এখানে ডেট অফ বার্থটা এখানে বসিয়ে দেবে, তারপরে ডেট অফ বার্থটাকে আবার এখানে রিএন্টার করতে হবে। জেন্ডার সিলেক্ট করবে, মেল না ফিমেল সেটা তুমি সিলেক্ট করবে। তারপরে হচ্ছে জেন্ডারটাকে আবার তোমাকে সিলেক্ট করতে হবে। তারপরে হচ্ছে ফাদার নেম তোমাকে এখানে টাইপ করতে হবে, তারপরে মাদার নেম এখানে টাইপ করতে হবে, মাদার নেম আবার তোমাকে কনফার্ম করতে হবে, ঠিক আছে, ফাদার নেম মাদার নেম এবং মাদার নেম এখানে আবার তোমাকে কনফার্ম করতে হবে। তারপরে হচ্ছে অল্টারনেট মোবাইল নাম্বার চাইলে দিতে পারো, না চাইলে নাও দিতে পারো। তারপরে সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করে তোমাদের ফর্ম ফিল আপটাকে পুরো কমপ্লিট করতে হবে। তো ব্যাপারটা হচ্ছে এটাই, সিম্পল ব্যাপার। আবেদন আশা করি অনেকেই করতে পারবে, এতদিন ধরে হয়তো তোমরা আবেদন করছো, ঠিক আছে, এইটুখানি তোমরা পারবেই, ঠিক আছে। যদি কোনো জায়গায় যদি তোমাদের কোনো অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্ট করো, যথারীতি আমি সেই কমেন্টের উত্তর তোমাদের দিয়ে দেবো। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।